আমি এখন দাঁড়িয়ে আছি গ্রামের রাস্তায়। আর গ্রামের এই যে রাস্তাটা গেছে, তো এই রাস্তার এক পাশে হচ্ছে খাল, আরেক পাশে হচ্ছে ঘের। যেসব ঘেরে হচ্ছে চিংড়ি মাছের চাষ করা হয় বা অন্য যে কোনো মাছ, হচ্ছে তেলাপিয়া, চায়না পুঁটি, এই ধরনের মাছ। তো এই ঘেরগুলোতে কিন্তু এই খালের পানি যাওয়া আসা করে, মানে সবসময় কিন্তু পানি থাকে। যে শুধুমাত্র খাবার দিয়েই চাষ করা হয় এরকম না, খালের পানি, জোয়ার ভাটার পানি সবসময় হচ্ছে যাওয়া আসা করে। আর আপনারা জানেন যে বাগেরহাট জেলাতে হচ্ছে বাংলা ফ্রেশের অবস্থান। আমরা সবসময় কিন্তু প্রাকৃতিক যে ন্যাচারালভাবে বেড়ে ওঠা যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করি, বিভিন্ন ধরনের দেশি ফল, হাঁস, মুরগি, মাছ, মাংস, সব কিছু। তো আপনাদেরকে এটা একটু দেখানোর জন্য এখানে দেখেন যে এই যে ঘেরের পাশে অনেক গরু বাঁধা আছে। আমরা কিন্তু খাঁটি গরুর দুধ সেল করে থাকি। তারপরে হচ্ছে গরুর মাংস, দেশি গরুর মাংস। কারণ বাজার থেকে যখন কিনতে যাবেন সবসময় কিন্তু দেশি গরুর মাংস পাওয়া সহজ নয়। তো আমাদের কাছ থেকে, বাংলা ফ্রেশ থেকে কিন্তু আপনারা পাচ্ছেন। আরেকটা বিষয় একটু আপনাদেরকে জানানো, যে আমাদের কিন্তু অনেক কাস্টমার আছে যারা জিজ্ঞাসা করেন যে আপনারা যে এত দেশি হাঁস মুরগি সেল করেন, তো এত হাঁস মুরগি আপনারা কোথা থেকে কালেক্ট করতেছেন। তো আমরা নিজেরাই তো হচ্ছে অনেক হাঁস মুরগি লালন পালন করি। তারপরেও কিছু কিছু সময়, যেমন শীতের সিজনে কিন্তু অনেক হচ্ছে দেশি হাঁস বা মুরগির হচ্ছে অর্ডার আসে অনেক বেশি। তখন হচ্ছে আমরা এরকম গ্রাম থেকে কালেক্ট করি। দেখতেই পাচ্ছেন এটা একটা গ্রামের, মানে একটি গ্রামের মধ্যে। তো এই যে বাড়িটা, এই বাড়িটাতেও কিন্তু অনেক হাঁস মুরগি আছে। তো চলেন আপনাদেরকে একটু দেখাবো যে এইখানেও একেবারেই ছেড়ে পালা। আমরা যেরকম ছেড়ে পালি, সারাদিন ছাড়া থাকে হাঁস মুরগি। দেখেন মুরগি একটা ওই যে খাটের নিচে। তো এরকম ছেড়ে পেলেই কিন্তু এরা লালন পালন করে। এই কারণে আমরা নিশ্চিত হয়ে, আমরা জানি যে এখানে অনেকগুলো হাঁস মুরগি আছে, আমরা জানি যে এরা কোনো ধরনের ফিড খাবার খাওয়ায় না, একেবারে ছেড়ে পালা হয়। সো আমাদের কাস্টমারদের জন্য একেবারে উপযুক্ত। আমরা যেরকম প্রোডাক্ট দিতে চাই আমাদের কাস্টমারদেরকে, ইনারাও কিন্তু সেভাবেই লালন পালন করে। এই কারণে আমরা এরকম জায়গা থেকে নেই, যাতে করে আমরা আপনাদেরকে একদম সঠিক প্রোডাক্টটাই দিতে পারি।